হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কাটোয়া টাইটানের শোরুম থেকে দির জন্য বার্থডে গিফট কিনতে গিয়েছিলাম। আর দির জন্য গিফট কিনতে গিয়ে কত জনের জন্য মার্কেটিং করেছি দেখো। একটা জিনিস কিনতে গিয়ে চারটে জিনিস কিনেছি। চারটে নয়, 5টা জিনিস কিনেছি। দেখো 1 2 3 4 5। তাহলে চলো আনবক্সিং করা যাক। তাহলে চলো প্রথমে সোনুরটা দিয়ে শুরু করি। সোনুরটা তো আনতে ভুলে গিয়েছিলাম, তারপরে গিয়ে আবার সোমবারে গিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে সোনু। এটা হচ্ছে বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য। সোনুর ঘড়িটা তোমাদের কেমন লাগলো জানিও। বাবা প্যাকেজিং দেখো। আর এই ঘড়িটা নিয়েছি দাদার জন্য। দাদা খুব একটা বেশি ঘড়ি পরতে পছন্দ করে না ঠিকই, কিন্তু ঘড়িটা দেখার পর আমি আর চোখ ফেরাতে পারিনি। লেদারের বেল্টের সাথে গোল্ডেন স্কোয়ার শেপের ডায়ালের কম্বিনেশনটা এত কিউট লাগছিল, জাস্ট ওয়াও। চলো একবার পরে দেখাই তোমাদের। Oops. আর এই ঘড়িটা হচ্ছে সেই বার্থডে গার্লের জন্য। এটা আর আমি তোমাদের পরে দেখাবো না। আর এটা তো তোমরা বার্থডের ভিডিওতেই দেখেছো পরে কেমন লাগছে। রাগার এই বক্সটা দেখে তোমাদের খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই ঘড়িটা ষষ্ঠীতে মাকে দেয়া হয়েছে। দারুণ হয়েছে কিন্তু মায়ের ডায়ালটা খুব সুন্দর। চলো পরে দেখা। আর সবশেষে এটা হচ্ছে আমার। সবার জন্যই যখন নেওয়া হয়েছে তাহলে আমিই বা বাদ যাই কেন? দেখো, সবার জন্য পছন্দ করে নিলাম টাইটানের মাল, আর আমি পছন্দ করলাম শেষ পর্যন্ত ফার্স্ট ট্র্যাক। কি করবো বলো? ফার্স্ট ট্র্যাকের এই ঘড়িটা দেখার পর আমার আর টাইটানের কোনো ঘড়িই ভালো লাগছিল না। তার উপর যদি আবার ডবল বোনাস থাকে, কে ছাড়ে বলো তো? মানে ঘড়ির সাথে যদি একটা ব্রেসলেট ফ্রি থাকে। তাই আমি এটাই ফাইনাল করেছিলাম। তোমাদের কোন ঘড়ির ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগলো জানিও। আর হ্যাঁ, যেতে যেতে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না জানো। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।